দেখো, আমরা আজকে বিভিন্ন প্রকার আহিত বস্তুর জন্যে কোনো নির্দিষ্ট বিন্দুতে বিভবের রাশিমালা কিভাবে নির্ণয় করতে হয় সেই সম্বন্ধে জানব। আমরা আজকের ক্লাসে মূলত একটি আহিত চাকতি, একটি আহিত গোলীয় খোলক এবং একটি আহিত নিরেট গোলকের জন্য বিভবের রাশিমালা নির্ণয় করব। তো টুডে we are learn how can we calculate potential at a point due to a uniformly charged disk, spherical shell and solid sphere। তাহলে আমরা প্রথমে শুরু করব একটি আহিত বৃত্তাকার চাকতির জন্যে তার অক্ষের ওপর কোনো বিন্দুতে বিভবের রাশিমালা কিভাবে নির্ণয় করতে হয় সেইটি দিয়ে। তো লেট আস স্টার্ট। টু ক্যালকুলেট potential at a point on the axis of a charged spherical on the axis of a charged uniformly charged disk, on the axis of a uniformly charged disk। তাহলে আমরা এখন potential due to a charged disk, uniformly charged disk সম্বন্ধে পড়ব। তো আমাদের প্রথম কাজ হচ্ছে to determine potential at a point on the axis of a uniformly charged disk, অর্থাৎ কোনো একটি বৃত্তাকার চাকতি যেটা সুষমভাবে আহিত, সেই সুষমভাবে আহিত বৃত্তাকার চাকতির কেন্দ্রগামী কোনো অক্ষের ওপর একটি বিন্দুতে আমরা বিভবের রাশিমালা নির্ণয় করব। তাহলে ধরা যাক আমরা একটা সুষমভাবে আহিত বৃত্তাকার চাকতি এখানে নিলাম। এটা একটা বৃত্তাকার চাকতি যার রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর, এবং এই বৃত্তাকার চাকতির টোটাল আধান, মোট আধানটা হচ্ছে কিউ, টোটাল চার্জ হচ্ছে কিউ। তাহলে বৃত্তাকার চাকতির সারফেস ডেনসিটি অফ চার্জ সিগমা দিয়ে আমরা ডিনোট করি, সেটা তাহলে কত হবে? কিউ বাই পাই আর স্কোয়ার। এটা হবে সারফেস ডেনসিটি অফ চার্জ, অর্থাৎ একক ক্ষেত্রফলে আধানের পরিমাণ। সারফেস ডেনসিটি অফ চার্জ মানে হচ্ছে চার্জ পার ইউনিট এরিয়া। এইবার আমরা এই বৃত্তাকার চাকতির জন্য যখন এম বিন্দুতে বিভব নির্ণয় করব, সেই বিভব নির্ণয় করার জন্য আমরা একটা জিনিস কনসিডার করব। সেটা হচ্ছে আমরা ধরে নেব যে এই যে বৃত্তাকার চাকতিটা, এটা কতগুলি কোসেন্ট্রিক রিংয়ের সমষ্টি। একটি বৃত্তাকার চাকতি কতগুলি সমকেন্দ্রিক রিংয়ের সমষ্টি। আমি কেন বলছি কথাটা যে বৃত্তাকার চাকতি কতগুলি সমকেন্দ্রিক রিংয়ের সমষ্টি? দেখো, আমার হাতে একটি পেঁয়াজের টুকরো আছে, এটাকে তুমি কি বলবে? একটা ডিস্ক। তাহলে এই যে ডিস্কটা আমার হাতে আছে, এই ডিস্কটাকে, এই যে পেঁয়াজের টুকরোর যে ডিস্কটা আমি দেখতে পাচ্ছি, এই ডিস্কটাকে যদি আমরা মাঝখান দিয়ে চাপ দিই, তাহলে দেখো আমরা একটা একটা করে কি পাচ্ছি? রিং পাচ্ছি। এই কতগুলো রিংয়ে ভাগ হয়ে গেল। সেজন্য আমি বলছি যে একটা বৃত্তাকার চাকতি তার মানে কতগুলো সমকেন্দ্রিক রিং, কতগুলো কোসেন্ট্রিক রিংয়ের সমষ্টি। তো সেই কারণে আমরা এই ডিস্কের ভেতরে একটা রিং কনসিডার করছি, যে রিংটার রেডিয়াস আর, আর থিকনেস হচ্ছে ডিআর। যেমন এই যে একটা রিং আমি পেয়েছি ডিস্ক থেকে, পেঁয়াজের একটা ডিস্ক থেকে, যার দেখো রেডিয়াসটা আর, আর এই যে দেখো এই জায়গাটা হচ্ছে থিকনেস, এই থিকনেসটা হচ্ছে ডিআর। তো আমরা আর ব্যাসার্ধের আর ডিআর থিকনেসের একটা রিং এখানে কনসিডার করছি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এই যে রিংটা তুমি দেখতে পাচ্ছ, তাহলে এর সারফেস এরিয়াটা কত হবে? এই সারফেস এরিয়া, এই সারফেস এরিয়াটা বার করবো আমরা কি করে? আমরা এই রিংটার পরিধি মানে সার্কামফিয়ারেন্সকে মাল্টিপ্লাই করব থিকনেস দিয়ে। কারণ এরিয়া মানে লেন্থ ইন্টু ব্রেথ, লেন্থ হচ্ছে তোমার পরিধি, তাহলে এই রিংটার পরিধি হবে 2πr, আর থিকনেসটাই হচ্ছে তোমার ব্রেথ মানে ডিআর। তাহলে এই যে রিংটা আমরা কনসিডার করলাম, এই রিংটার আমাদের এরিয়া আসবে 2πr ডিআর। তাহলে আমরা কি করলাম? লেট আস কনসিডার অ্যান এলিমেন্টারি রিং অফ রেডিয়াস আর অ্যান্ড থিকনেস ডিআর অ্যান্ড এরিয়া অফ দ্য শেডেড পোর্শন, অর্থাৎ এই যে চওড়া যে জায়গাটা তুমি দেখতে পেলে, সেই এরিয়া অফ দি শেডেড পোর্শন 2πr ডিআর। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে এই যে রিংটা যার এরিয়া দাঁড়ালো এই শেডেড পোর্শনটা 2πr ডিআর, তাহলে এর মধ্যে কতটা চার্জ আছে? তাহলে সারফেস ডেনসিটি অফ চার্জ হচ্ছে সিগমা। তাহলে এই রিংটার এরিয়া আমরা পেয়েছি 2πr ডিআর, তাহলে এর মধ্যে চার্জ কতটা আছে? ডিকিউ।
দ্যাট ইজ সিগমা ইন্টু 2πr dr, অর্থাৎ এরিয়াকে সারফেস ডেন্সিটি দিয়ে মাল্টিপ্লাই করলে আমি চার্জ পাবো ডিকিউ ইকুয়াল টু সিগমা 2πr dr। এবার আমরা এই যে রিংটা, এই রিংয়ের জন্য এম বিন্দুতে বিভব মানে পোটেনশিয়াল ক্যালকুলেট করব। রিংয়ের কেন্দ্র থেকে এম বিন্দুর দূরত্ব হচ্ছে এক্স, আর আর হচ্ছে রিংয়ের রেডিয়াস। তাহলে আমরা অলরেডি লাস্ট ক্লাসে মানে গত দিনের ক্লাসে একটা রিংয়ের জন্য বিভবের ফর্মুলা পড়েছিলাম, সেই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে সেই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করলে আমরা কি পাবো, পোটেনশিয়াল অ্যাট এম ডিউ টু দ্য এলিমেন্টারি রিং ডিভি ইজ ইকাল টু চার্জ অফ দ্য রিং, চার্জ অফ দ্য রিং হচ্ছে ডিকিউ বাই 4π এপসাইলন নট রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এইবার ডিকিউর জায়গায় আমরা ডিকিউর এই যে ভ্যালুটা দেখতে পাচ্ছ সিগমা ইন্টু 2πr dr, এটাকে আমরা ডিকিউর জায়গায় বসিয়ে দিলাম সিগমা 2πr dr। যেটুকু কাটাকাটি যাবে কাটাকাটি করে দাও, উপর নিচে কিছু ক্যান্সেল হবে, হওয়ার পরে আসবে ডিভি ইকুয়াল টু সিগমা বাই 2 এপসাইলন 0 আর dr বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে এইটা হলো পোটেনশিয়াল অ্যাট এম ডিউ টু দ্য এলিমেন্টারি রিং। কিন্তু আমাদের বার করতে হবে টোটাল ডিস্কের জন্য পোটেনশিয়াল। তাহলে টোটাল ডিস্কের জন্য পোটেনশিয়াল বার করার জন্য কি করবে, সিম্পল তুমি এই যে ডিভির ইকুয়েশনটা পেয়েছো এটাকে তুমি ইন্টিগ্রেট করবে। তাহলে টোটাল পোটেনশিয়াল ভি হবে ইন্টিগ্রেশন অফ ডিভি, ডিভিকে যখন ইন্টিগ্রেট করবো সিগমা বাই 2 এপসাইলন 0 কনস্ট্যান্ট টার্ম, তাই সেটাকে বাইরে লিখবে, আর ইন্টিগ্রেশনের মধ্যে থাকবে আর ডিআর বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। লিমিটটা 0 থেকে ক্যাপিটাল আর, কারণ ক্যাপিটাল আর হচ্ছে তোমার ডিস্কের রেডিয়াস, তাই 0 টু ক্যাপিটাল আর লিমিটে ইন্টিগ্রেশন হবে। এবার এই ইন্টিগ্রেশনটা করতে হবে সাবস্টিটিউট মেথডে বা প্রতিস্থাপন পদ্ধতিতে। যারা ইন্টিগ্রেশন পারো তারা সাবস্টিটিউট মেথডে এটাকে ইন্টিগ্রেশন করবে। সাবস্টিটিউট মেথডে ইন্টিগ্রেট করতে গেলে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারকে ইকুয়াল টু ধরতে হবে জেড স্কোয়ার, ধরে তোমাকে ইন্টিগ্রেশনটা করতে হবে। তো যাই হোক, ইন্টিগ্রেশনটা করার পরে যেটা আসবে সিগমা বাই 2 এপসাইলন 0 কনস্ট্যান্ট রয়ে গেল, আর এই পার্টটাকে সাবস্টিটিউট মেথডে ইন্টিগ্রেশন করার পর তোমার অ্যান্সারটা আসবে রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স। এখানে ইন্টিগ্রেশনটা তোমার দেখানোর প্রয়োজন নেই, তুমি প্রয়োজনে ইন্টিগ্রেশনটা রাফে করবে, করে এখানে অ্যান্সারটা লিখবে। আর যদি তোমার অ্যান্সারটা মনে থাকে তাহলে ডাইরেক্ট অ্যান্সারটা তুমি বসাতে পারো। তাহলে ডিভিকে ইন্টিগ্রেট করে আমি যে পোটেনশিয়াল বার করলাম সেটা হলো সিগমা বাই 2 এপসাইলন 0 রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স। এবার সিগমার জায়গায় আমরা সিগমার ভ্যালুটা পুট করব। সিগমার ভ্যালু দেখো আগেই আমাদের করা ছিল, সিগমার ভ্যালু কিউ বাই পাই আর স্কোয়ার, সেটা আমরা সিগমার জায়গায় বসিয়ে দিলাম কিউ বাই পাই আর স্কোয়ার। তাহলে আমরা পেলাম কিউ বাই 2π এপসাইলন নট আর স্কোয়ার ব্র্যাকেট রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স। এটা হয়ে গেল তোমার পোটেনশিয়াল অ্যাট এম ডিউ টু দি ডিস্ক। এবার আমাদের এখানে কিছু স্পেশাল কেস হতে পারে, যেমন তোমাকে বলতে পারে ডিস্কের কেন্দ্রে বিভব বার করতে হবে। যদি আমাকে ডিস্কের কেন্দ্রে বিভব বার করতে হয় তাহলে কি করতে হবে, এই যে ফর্মুলাটা আমরা দেখতে পাচ্ছি টোটাল পোটেনশিয়ালের আমরা বার করলাম, এখানে এক্স এর জায়গায় তখন 0 পুট করতে হবে, যেটা আমি দেখো করেছি যে ইফ উই ওয়ান্ট টু ক্যালকুলেট ইন্টেন্সিটি অ্যাট দি সেন্টার অফ দ্য ডিস্ক দেন উই পুট এক্স ইকুয়াল টু 0। If we put x equal to 0, then we get v is equal to q by 2π epsilon r square under root r square plus 0 minus 0. After calculation, v is equal to q by 2π epsilon not r. তাহলে এটা একটা কোশ্চেন হতে পারে যে হোয়াট ইজ দ্য পোটেনশিয়াল অ্যাট দ্য সেন্টার অফ দ্য ডিস্ক। এবার আরেকটি কন্ডিশন বলতে পারে যে তুমি ক্যালকুলেট করো পোটেনশিয়াল যখন x is very very greater than r। যদি এক্স ইজ ভেরি ভেরি গ্রেটার দেন আর এই কন্ডিশনটা দেওয়া থাকে তাহলে ওই যে টার্মটা আমাদের এসেছিল রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স, এই যে টার্মটা এটাকে একটু মডিফাই করতে হবে। কিভাবে মডিফাই করব, আমরা রুটের ভেতরে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এখান থেকে এক্স স্কোয়ারটা কমন নেব, তাহলে রুট আছে বলে সেটা এক্স হয়ে যাবে, আর ব্র্যাকেটের মধ্যে চলে আসবে 1 প্লাস আর স্কোয়ার বাই এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ মাইনাস এক্স। এবার এখানে বাইনোমিয়ালি এক্সপ্যান্ড করতে হবে, বাইনোমিয়ালি এক্সপ্যান্ড করলে আসবে 1 প্লাস হাফ আর স্কোয়ার বাই এক্স স্কোয়ার। কিন্তু বাইনোমিয়াল থিওরেম অনুযায়ী বাইনোমিয়ালি এক্সপ্যান্ড করলে আরও কিছু টার্ম থাকে, সেগুলো কিউব হয়, টু দি পাওয়ার 4 হয়, কিন্তু কিউব বা টু দি পাওয়ার 4 এই টার্মগুলো ভীষণ ছোট হবে, কারণ তোমায় বলা আছে এক্স ইজ ভেরি ভেরি গ্রেটার দ্যান আর। তাহলে ওই টার্মগুলো খুব ছোট হওয়ার জন্যে আমরা কি লিখবো, আমরা খালি এই স্কোয়ার টার্মটা অবধি লিখবো, কিউব বা টু দি পাওয়ার 4 এর টার্মগুলো আমরা লিখবো না। তাহলে আমরা পাবো এক্স ব্র্যাকেট 1 প্লাস হাফ আর স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স। আর ওই কিউব বা টু দি পাওয়ার 4 এর টার্মগুলো যেহেতু খুব ছোট হবে সেই জন্য আমরা পাশে লিখে দেবো উচ্চ ঘাতের পদগুলি উপেক্ষণীয়, অর্থাৎ হায়ার টার্মস আর নেগলেক্টেড। এই কথাটা আমরা লিখে দেবো, হায়ার টার্মস আর নেগলেক্টেড। তাহলে এবার এইটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে দেখো আমার অ্যান্সার চলে আসবে আর স্কোয়ার বাই 2x, এখানে এক্সটা ক্যান্সেল হয়ে যাবে, আর স্কোয়ার বাই 2x।
এইবার তাহলে আমরা পোটেনশিয়ালের ফাইনাল ফর্মুলাটা কি পেলাম? আমাদের যে পোটেনশিয়ালের ফর্মুলাটা এসেছিল সেটা দেখো কি ছিল, সেটা ছিল কিউ বাই 2 পাই এপসাইলন নট আর স্কোয়ার, ব্র্যাকেটের মধ্যে রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স। তো রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স এর জায়গায় আমি বসাবো এইটা আর স্কোয়ার বাই 2x। তাহলে আর স্কোয়ার বাই 2x বসালে আর স্কোয়ারটা ক্যান্সেল হবে, তোমার পোটেনশিয়ালের অ্যান্সার আসবে কিউ বাই 4 পাই এপসাইলন নট এক্স। তো এইটা হবে আমার পোটেনশিয়ালের রাশিমালা, ইকুয়েশন অফ পোটেনশিয়াল হোয়েন এক্স ইজ ভেরি ভেরি গ্রেটার দ্যান আর। তাহলে এই হচ্ছে আমাদের একটি সুষমভাবে আহিত চাকতির জন্য বিভবের রাশিমালা, পোটেনশিয়াল ডিউ টু এ ইউনিফর্মলি চার্জ ডিস্ক। তাহলে এবার আমরা পড়ব পোটেনশিয়াল ডিউ টু এ স্ফেরিক্যাল শেল। এই স্ফেরিক্যাল শেলের যখন আমরা পোটেনশিয়াল বার করব, তখন স্ফেরিক্যাল শেলের পোটেনশিয়ালের ক্ষেত্রে আমাদের তিনটে কেস হতে পারে। একটা হচ্ছে আউটসাইড দ্য স্ফেরিক্যাল শেল, অন দ্য সারফেস অফ দ্য স্ফেরিক্যাল শেল, আর একটা হতে পারে ইনসাইড দ্য স্ফেরিক্যাল শেল। তো প্রথমে আমরা দেখছি পোটেনশিয়াল ডিউ টু স্ফেরিক্যাল শেল আউটসাইড, অর্থাৎ আমরা যে বিন্দুতে বিভবটা বার করব সেই বিন্দুটা থাকবে তোমার স্ফেরিক্যাল শেলের বাইরে। তো সাপোজ এটা হচ্ছে আমার একটা স্ফেরিক্যাল শেল। স্ফেরিক্যাল শেল মানে হলো স্ফিয়ার বা ফাঁপা গোলক, যার ভেতরে কোনো মেটেরিয়াল নেই, ভেতরে খালি এয়ার আছে, খালি একটা আবরণ আছে, স্ফেরিক্যাল একটা কভার, ভেতরে এয়ার, জাস্ট লাইক এ ফুটবল, একটা ফুটবলের মতন হবে, ভেতরে কোনো মেটেরিয়াল থাকবে না, ভেতরে হাওয়া ভরা থাকবে, এয়ার, খালি একটা আবরণ থাকবে যেটা স্ফিয়ারের মতন দেখতে। তাহলে এটা একটা স্ফেরিক্যাল শেল যার মধ্যে প্লাস আধান দেওয়া আছে। ধরো টোটাল আধানটা হচ্ছে কিউ, এই স্ফেরিক্যাল শেলের রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর। তাহলে সারফেস ডেনসিটি অফ চার্জ হবে সিগমা কিউ বাই 4 পাই আর স্কোয়ার। 4 পাই আর স্কোয়ার হচ্ছে স্ফিয়ারের সারফেস এরিয়া। এবার একটা স্ফেরিক্যাল শেলকে যদি আমরা তার ক্রস সেকশন করি, ধরো একটা স্ফেরিক্যাল শেলের তুমি যদি ক্রস সেকশন করো, তাহলে এক একটা স্লাইস তোমার হবে জাস্ট একটা রিং এর মতন। একটা স্ফেরিক্যাল শেলকে যদি ক্রস সেকশন করা হয়, তাহলে এক একটা স্লাইস হবে এক একটা রিং এর মতন। তো আমরা এই যে স্ফেরিক্যাল শেলটা, তার মধ্যে একটা এরকম স্লাইস কনসিডার করছি যেটা রিং এর মতন দেখতে। তা ধরো ABCD, এই ABCD হচ্ছে তোমার একটা রিং, অর্থাৎ একটা স্লাইস। আমরা যদি ক্রস সেকশন করি, ক্রস সেকশন করলে যে স্লাইসটা পাবো একটা রিং এর মতন। তো আমরা একটা রিং কনসিডার করছি ABCD, একটা রিং, অর্থাৎ এরকম একটা রিং, এরকম একটা রিং আমরা ক্রস সেকশন করলে পাবো উইদিন দ্য স্ফেরিক্যাল শেল। সেই রিংটার নাম দিলাম ABCD। আমরা রিংয়ের সামনের দিকটা দেখতে পাচ্ছি কিন্তু পেছনের পাশটা দেখতে পাচ্ছি না, সেই জন্য পেছন দিকটা ডটেড লাইনে আঁকা আছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা রিং, আমরা তার ফ্রন্ট ফেসটা দেখছি ABCD, পেছনের দিকটা আমরা দেখতে পাচ্ছি না বলে আমি ছবিতে সেটা ডট ডট লাইন দিয়ে এঁকেছি। তাহলে এই যে রিংটা আমরা কনসিডার করছি উইদিন দ্য স্ফেরিক্যাল শেল, এই রিংটার রেডিয়াস হচ্ছে কোনটা? AP বা BP, এটা হচ্ছে রিংয়ের রেডিয়াস। এবার এই BP যে রেডিয়াসটা তুমি পাচ্ছ, রিংয়ের রেডিয়াস যেটা আমরা পাচ্ছি BP, এই BP রেডিয়াসটা তাহলে কত হবে? দেখো এই যে ট্রায়াঙ্গেলটা OBP, আমরা যে ট্রায়াঙ্গেলটা দেখছি OBP, এখানে দেখো BPটা হচ্ছে পারপেন্ডিকুলার, OBটা হচ্ছে হাইপোটেনিয়াস। এই OBটা অ্যাকচুয়ালি হচ্ছে রেডিয়াস অফ দ্য স্ফেরিক্যাল শেল, যেটা ক্যাপিটাল আর। তাহলে OB হাইপোটেনিয়াস ক্যাপিটাল আর, BPটা হচ্ছে রেডিয়াস অফ দ্য এলিমেন্টারি রিং, যে রিংটা নিয়ে আমরা কাজ করতে চাইছি। তাহলে BPটা হবে আর সাইন থিটা। তাহলে BP ইজ ইকাল টু হবে আর সাইন থিটা। এই যে BP ইজ ইকাল টু আর সাইন থিটা, ঠিক আছে? BP ইজ ইকাল টু আর সাইন থিটা, এটাকে আমরা BP লিখবো। BP ইজ ইকাল টু OB সাইন থিটা, তাহলে BP ইজ ইকাল টু আর সাইন থিটা। এইবার তাহলে রিংটার রেডিয়াস হয়ে গেল আর সাইন থিটা। এবার রিংটার তো একটা উইডথ আছে, একটু চওড়া আছে, একটা থিকনেস আছে, থিকনেসটা হচ্ছে AB। এই AB পোর্শনটা তোমার এই স্ফেরিক্যাল শেলের সেন্টারে একটা অ্যাঙ্গেল তৈরি করেছে, দেখো সেটা হচ্ছে ডি থিটা। তাহলে AB পোর্শনটা যদি ডি থিটা অ্যাঙ্গেল তৈরি করে তোমার স্ফেরিক্যাল শেলের সেন্টারে, তাহলে আমরা AB কে লিখবো ক্যাপিটাল আর ডি থিটা। ক্যাপিটাল আর হচ্ছে রেডিয়াস, ডি থিটা হচ্ছে অ্যাঙ্গেল, তো AB অ্যাকচুয়ালি আর্ক অফ সার্কেল। তাহলে AB তার জায়গায় আমরা লিখছি দেখো ক্যাপিটাল আর ডি থিটা। তাহলে রেডিয়াস অফ দ্য রিং পেয়ে গেলে আর সাইন থিটা, আর তার থিকনেসটা পেলে আর ডি থিটা। তাহলে এই যে শেডেড পোর্শনটা, অর্থাৎ এই যে চওড়া পোর্শনটা যেটা আমি রিংয়ের দেখাচ্ছিলাম, এই যে চওড়া পোর্শনটা, এই চওড়া পোর্শনটার এরিয়াটা কত হবে? তাহলে এরিয়া অফ দ্য শেডেড পোর্শন হবে, তাহলে এরিয়া মানে সার্কামফিয়ারেন্স 2 পাই আর, 2 পাই ইন্টু আর সাইন থিটা, এটা হচ্ছে পরিধি 2 পাই আর সাইন থিটা, আর এটা হচ্ছে ওর থিকনেস। তাহলে পরিধি অর্থাৎ লেন্থ ইন্টু ব্রেথ, 2 পাই আর সাইন থিটাটা হচ্ছে পরিধি, এটাই তোমার দৈর্ঘ্য, আর প্রস্থ হচ্ছে থিকনেসটা যেটা আমরা বললাম AB ইকুয়াল টু আর ডি থিটা। এই তাহলে এই পরিধিকে আর ডি থিটা দিয়ে মাল্টিপ্লাই করবো, সার্কামফিয়ারেন্সকে মাল্টিপ্লাই করবে থিকনেস দিয়ে, তাহলে তুমি কি পাবে? এই শেডেড পোর্শনটার এরিয়া পাবে। তো
তাহলে এরিয়া অফ দ্য শেডেড পোর্শন হয়ে গেল 2 পাই আর সাইন থিটা ইন্টু আর ডি থিটা। এবার আমরা এটা মাল্টিপ্লাই করলে পাচ্ছি 2 পাই আর স্কোয়ার সাইন থিটা ডি থিটা। তাহলে এবার প্রশ্ন হচ্ছে এই যে রিংটা, এই রিংটাতে কতটা চার্জ আছে, তাহলে এই যে সারফেস ডেন্সিটি অফ চার্জ সিগমা, এটাকে দিয়ে এরিয়াকে মাল্টিপ্লাই করো, তাহলে তুমি পাবে চার্জ অফ রিং ডি কিউ ইজ ইকাল টু সিগমা 2 পাই আর স্কোয়ার সাইন থিটা ডি থিটা। এবার সিগমার জায়গায় আমরা সিগমার ভ্যালুটা বসিয়ে দিয়েছি, যেটা আগে আমি দেখিয়েছিলাম, সিগমা মানে কিউ বাই 4 পাই আর স্কোয়ার, সেটা পুট করো, তাহলে কিছু জিনিস ক্যান্সেল হবে, হয়ে আসবে কিউ বাই 2 সাইন থিটা ডি থিটা। এটা হলো রিংটার চার্জ। এবার আমাদের কাজ হবে এই রিংটার জন্য আমরা এম বিন্দুতে বিভব বার করব। উই ক্যালকুলেট পোটেনশিয়াল অ্যাট এম ডিউ টু দিস রিং। তাহলে পোটেনশিয়াল অ্যাট এম ডিউ টু রিং কত হবে, ডিভি। সেটা তাহলে কত হবে, চার্জ অফ দ্য রিং ডি কিউ বাই 4 পাই এপসাইলন নট, আর রিংইং থেকে এই এম পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে এক্স, রিং এর সার্কামফিয়ারেন্স থেকে এম পয়েন্টের ডিস্টেন্স এক্স, তাহলে ডি কিউ বাই 4 পাই এপসাইলন নট এক্স। ডি কিউর জায়গায় আমরা ডি কিউর ভ্যালুটা বসাবো, এই ভ্যালুটা বসাবো, সিগমা 2 পাই ক্যাপিটাল আর স্কোয়ার সাইন থিটা ডি থিটা। দেখো বসিয়েছি সিগমা 2 পাই আর স্কোয়ার সাইন থিটা ডি থিটা, নিচে 4 পাই এপসাইলন নট এক্স। এবার 2 আর 4 ক্যান্সেল হবে, পাইটা কেটে গেল, হাসলো সিগমা বাই 2 এপসাইলন নট আর স্কোয়ার বাই এক্স সাইন থিটা ডি থিটা। এটাকে আমি ইকুয়েশন নাম্বার 1 দিলাম। এবার এই সাইন থিটা ডি থিটাকে আমাকে রিপ্লেস করতে হবে। কিভাবে রিপ্লেস করবো, দেখো ছবিতে এই যে ট্রায়াঙ্গেলটা দেখতে পাচ্ছ OBM যে ট্রায়াঙ্গেলটা দেখতে পাচ্ছি, আমরা প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেল বলে একটা চ্যাপ্টার তোমরা পড়েছো। এই প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেল থেকে আমরা এই যে ত্রিভুজটা OBM, এখানে আমরা একটা সূত্র লিখতে পারি, সেটা হচ্ছে, দেখো লটা কি, প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেল অনুযায়ী এক্স স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস স্মল আর স্কোয়ার মাইনাস 2 ক্যাপিটাল আর স্মল আর কস থিটা। তাহলে এই যে ফর্মুলাটা আমরা পড়েছি প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেলে, তাহলে সেই ফর্মুলাটা আমরা ইউজ করলাম, এক্স স্কোয়ার প্লাস ক্যাপিটাল আর স্কোয়ার প্লাস স্মল আর স্কোয়ার মাইনাস 2 ক্যাপিটাল আর স্মল আর কস থিটা। এবার এটাকে ডিফারেন্সিয়েট করো, ডিফারেন্সিয়েট করলে এক্স স্কোয়ারটা হবে 2x ds, ক্যাপিটাল আর স্মল আর কনস্ট্যান্ট, তো ওদের ডিফারেন্সিয়েশন 0, আর এখানে 2 ক্যাপিটাল আর স্মল আর থেকে গেল, কস থিটাকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন থিটা, তাহলে মাইনাস সাইনটা প্লাস হয়ে গেল, তাহলে রইল সাইন থিটা ডি থিটা। তাহলে এখান থেকে দেখো সাইন থিটা ডি থিটার ভ্যালু চলে আসলো এক্স ডিএক্স বাই ক্যাপিটাল আর স্মল আর। তো এই 1 নম্বর ইকুয়েশনে এই যে সাইন থিটা ডি থিটা আছে, তার জায়গায় আমরা এই ভ্যালুটা পুট করব, এক্স ডিএক্স বাই ক্যাপিটাল আর স্মল আর। তাহলে এবার দেখো আমি যখন এখানে ভ্যালুটা পুট করলাম 1 নম্বর ইকুয়েশনে, কি পেলাম, ডিভি ইজ ইকাল টু সিগমা বাই 2 এপসাইলন 0 আর স্কোয়ার বাই এক্স ডিএক্স বাই ক্যাপিটাল আর স্মল আর। দেখো এই যে আর স্কোয়ার বাই এক্স সাইন থিটা ডি থিটা ছিল, তার জায়গায় আমি ভ্যালুটা বসিয়ে দিলাম এক্স ডিএক্স বাই ক্যাপিটাল আর স্মল আর। তাহলে এক্স ক্যান্সেল হলো, তাহলে হলো সিগমা ক্যাপিটাল আর স্কোয়ার 2 এপসাইলন নট, আর এখানে স্মল আর, আর এখানে আর স্কোয়ারের সাথে একটা আর কেটে গেল, তাই রইল উপরে একটা আর, তাহলে সিগমা আর বাই 2 এপসাইলন নট স্মল আর ডিএক্স। এটা তোমার ইকুয়েশন নাম্বার 2। তাহলে এই যে পোটেনশিয়ালটা বেরোলো, এটা কার জন্য, এটা হচ্ছে ওই রিংটার জন্য। আমরা ক্রস সেকশন করে যে স্লাইসগুলো পেয়েছিলাম এক একটা রিংয়ের মতন, সেই একটা স্লাইস একটা রিংয়ের জন্য আমি পোটেনশিয়াল ক্যালকুলেট করলাম। আমাকে পোটেনশিয়াল ক্যালকুলেট করতে হবে এন্টায়ার স্ফেরিক্যাল শেলের জন্য, তাহলে টোটাল পোটেনশিয়াল করতে গেলে এটাকে এবার ইন্টিগ্রেশন করবে। এটাকে যখন ইন্টিগ্রেশন করব, সিগমা আর 2 এপসাইলন নট স্মল আরটা ইন্টিগ্রেশনের বাইরে থাকবে, ইন্টিগ্রেশন হবে ডিএক্স এর। এবার লিমিটটা দেখো, লোয়ার লিমিট স্মল আর মাইনাস ক্যাপিটাল আর, আপার লিমিট স্মল আর প্লাস ক্যাপিটাল আর। এরকম কেন হলো, ছবিটাকে যদি ভালো করে একটু দেখো, তাহলে দেখো আমি এম পয়েন্টে পোটেনশিয়াল বার করছি, তাহলে স্ফিয়ারের এই যে পয়েন্টটা, এই স্ফিয়ারের পয়েন্ট থেকে এম পয়েন্টের ডিস্টেন্স কত হবে, ফ্রম দ্য সেন্টার অফ দ্য স্ফিয়ার এম পয়েন্টের ডিস্টেন্স স্মল আর, আর স্ফিয়ারের এই রেডিয়াসটা হচ্ছে ক্যাপিটাল আর। তাহলে এই পয়েন্ট থেকে এম পয়েন্টের ডিস্টেন্সটা দাঁড়াবে স্মল আর মাইনাস ক্যাপিটাল আর, এটা লোয়ার লিমিট। আর যখন এই পয়েন্ট থেকে ডিস্টেন্সটা মাপবো, তখন স্মল আর তো সেন্টার অবধি, তার সাথে আরও ক্যাপিটাল আর যোগ করতে হবে। সেই জন্যে আমার আপার লিমিটটা হলো স্মল আর প্লাস ক্যাপিটাল আর, আর লোয়ার লিমিট হলো স্মল আর মাইনাস ক্যাপিটাল আর। এবার এটাকে ইন্টিগ্রেট করলে তোমার অ্যান্সার চলে আসবে 2r, ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স হয়, তারপর হায়ার লিমিট মাইনাস লোয়ার লিমিট করলে আসবে 2r। তাহলে এবার তোমার দেখো 2টা ক্যান্সেল হবে, তাহলে হবে সিগমা ক্যাপিটাল আর স্কোয়ার বাই এপসাইলন নট স্মল আর। এই হচ্ছে তোমার পোটেনশিয়ালের ফর্মুলা। এইবার আমরা সিগমাকে যদি রিপ্লেস করি সিগমার ভ্যালু দিয়ে কিউ বাই 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার দিয়ে, তাহলে দেখো ক্যাপিটাল আর স্কোয়ারটা কেটে যাবে, তাহলে আসবে কিউ বাই 4 পাই এপসাইলন নট স্মল আর। এখানে সিগমাকে রিপ্লেস করলে এটা চলে আসবে কিউ বাই 4 পাই এপসাইলন নট স্মল আর। তাহলে এটা হয়ে গেল আমার পোটেনশিয়াল অ্যাট এ পয়েন্ট
ডিউ টু এ ইউনিফর্মলি চার্জ স্ফেরিক্যাল শেল। কিন্তু এখানে পয়েন্টটা কোথায় আছে, এখানে কন্ডিশনটা হচ্ছে স্মলার ডিস্টেন্স, যেখানে এম পয়েন্টটা আছে যার ডিস্টেন্স স্মলার সেটা গ্রেটার দেন ক্যাপিটাল আর, অর্থাৎ পয়েন্টটা আছে স্ফিয়ারের বাইরে, স্ফেরিক্যাল শেলের বাইরে। এবং আমরা দেখতে পাচ্ছি তাহলে এখানে পোটেনশিয়ালটা এই যে স্মলার ডিস্টেন্স তার সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। এবার তোমাকে বলতে পারে তুমি পোটেনশিয়াল ক্যালকুলেট করবে কোথায়, অন দি সারফেস অফ দ্য স্ফেরিক্যাল শেল। তা যখনই আমাকে অন দ্য সারফেস অফ দ্য স্ফেরিক্যাল শেল পোটেনশিয়াল ক্যালকুলেট করতে হবে, আমরা কিছুই করবো না, এই যে ফর্মুলাগুলো আমরা দেখতে পাচ্ছি এই ফর্মুলা দুটোতে স্মল আর কে রিপ্লেস করবে ক্যাপিটাল আর দিয়ে, তাহলেই তুমি পোটেনশিয়াল পেয়ে যাবে অন দি আউটার সারফেস অফ দ্য স্ফেরিক্যাল শেল। তাহলে স্মল আর কে ক্যাপিটাল আর দিয়ে রিপ্লেস করলে এই ফর্মুলাটা চলে আসবে সিগমা ক্যাপিটাল আর বাই এপসাইলন নট। এবার সিগমাকে যদি আবার রিপ্লেস করো কিউ বাই 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার দিয়ে, তাহলে চলে আসবে কিউ বাই 4 পাই এপসাইলন নট আর। এটা হচ্ছে সেকেন্ড কেস। থার্ড কেস হচ্ছে তোমাকে যদি বলা হয় তুমি পোটেনশিয়াল ক্যালকুলেট করবে একটা পয়েন্টে, যে পয়েন্টটা থাকবে স্ফেরিক্যাল শেলের ভেতরে। তাহলে এটা ছিল আমাদের স্ফেরিক্যাল শেল, আমরা প্রথমে বাইরে একটা পয়েন্টে পোটেনশিয়াল বের করেছি, এখন কি বলছি এই যে এম পয়েন্টটা সেটা দেখো স্ফেরিক্যাল শেলের ভেতরে আছে। তাহলে স্ফেরিক্যাল শেলের ভেতরে কোনো একটা পয়েন্টে যদি আমরা পোটেনশিয়াল ক্যালকুলেট করি, তাহলে আমরা এই যে 2 নম্বর ইকুয়েশনটা পেয়েছিলাম, এই 2 নম্বর ইকুয়েশন পর্যন্ত অ্যাজ ইট ইজ প্রুভ আমায় করতে হবে, কোনো পরিবর্তন নেই। প্রথম থেকে ইকুয়েশন 2 অবধি অ্যাজ ইট ইজ তুমি প্রুফটা করবে। তারপরে যখন টোটাল পোটেনশিয়ালের জন্য ওকে ইন্টিগ্রেশন করবে, সেই ইন্টিগ্রেশনের লিমিটটা খালি চেঞ্জ হবে। ফলে আমরা এখানে কাজটা শুরু করছি ইকুয়েশন 2 থেকে। তাহলে দেখো টোটাল পোটেনশিয়াল ভি ইন্টিগ্রেশন ডিভি সিগমা আর 2 এপসাইলন নট স্মল আর ইন্টিগ্রেশন ডিএক্স। এবার লিমিটটা খালি পাল্টেছি, এখানে দেখো লোয়ার লিমিটটা করেছি ক্যাপিটাল আর মাইনাস স্মল আর, কারণ দেখো এম পয়েন্টটা কোথায় আছে স্ফিয়ারের ভেতরে, এম থেকে ও পর্যন্ত স্মল আর এই এন্ড অবধি হচ্ছে ক্যাপিটাল আর, এই সেন্টার থেকে এই এন্ড পর্যন্ত ক্যাপিটাল আর এম থেকে ও অবধি স্মল আর। তাহলে এই এন্ড পয়েন্ট থেকে এই এম পর্যন্ত ডিস্টেন্সটুকু কত হবে, ক্যাপিটাল আর থেকে স্মল আর বাদ দাও, তাই জন্য লোয়ার লিমিটটা হবে ক্যাপিটাল আর মাইনাস স্মল আর এই এন্ড থেকে যখন আমি এম পয়েন্টের ডিস্টেন্সটা মাপবো সেটা ক্যাপিটাল আর প্লাস স্মল আর হবে, সেই জন্য আপার লিমিটটা হবে ক্যাপিটাল আর প্লাস স্মল আর। এবার ইন্টিগ্রেট করলে এটা আসবে 2 স্মল আর, যেটা কেটে ক্যান্সেল হয়ে গেল 2 হয়ে গেল, তাহলে সিগমা ক্যাপিটাল আর বাই এপসাইলন নট। সিগমার ভ্যালুটা রিপ্লেস করবে কিউ বাই 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার দিয়ে, তাহলে তুমি পাবে কিউ বাই 4 পাই এপসাইলন নট আর। তাহলে ভালো করে দেখো এই যে ফর্মুলাটা আসলো, ইনসাইডে একটা পয়েন্টে পোটেনশিয়াল কিউ বাই 4 পাই এপসাইলন নট আর, আর এখানে দেখো পোটেনশিয়াল অন দ্য সারফেস অফ স্ফেরিক্যাল শেল যেটা এসছে কিউ বাই 4 পাই এপসাইলন নট ক্যাপিটাল আর, দুটোই তো সেম। তার মানে আমরা বলতে পারি একটা হলো স্ফিয়ার বা একটা স্ফেরিক্যাল শেলের ক্ষেত্রে স্ফেরিক্যাল শেলের সারফেসে যে পোটেনশিয়াল হয় সেটাই তোমার ভেতরে হবে, অর্থাৎ ইনসাইড স্ফেরিক্যাল শেলের যে পোটেনশিয়াল সেটা সারফেসে যে পোটেনশিয়াল তার সাথে ইকুয়াল। অন দি সারফেস পোটেনশিয়ালের যে ফর্মুলাটা এসছে, আমি যখন ইনসাইডে কোনো একটা পয়েন্টে পোটেনশিয়াল ক্যালকুলেট করলাম চার্জ স্ফেরিক্যাল শেলের জন্য, দুটো ফর্মুলা দেখো সেম আসলো। তার মানে অ্যাট এ পয়েন্ট ইনসাইড দ্য স্ফেরিক্যাল শেল যে পোটেনশিয়াল আমরা পাবো সেটা কার সমান, সেটা হচ্ছে সমান হবে পোটেনশিয়াল অ্যাট দি সারফেস অফ দ্য স্ফেরিক্যাল শেল। স্ফেরিক্যাল শেলের সারফেসে পোটেনশিয়াল আর ভেতরে পোটেনশিয়ালটা সেম হয়। তার মানে সেন্টার থেকে সারফেস পর্যন্ত পোটেনশিয়ালটা তাহলে কি হয়ে গেল, কনস্ট্যান্ট। ভেতরেও যা সারফেসেও তাই, তার মানে সেন্টার থেকে সারফেস অব্দি পোটেনশিয়ালটা কনস্ট্যান্ট। আর সারফেস থেকে যখনই বাইরে চলে যাচ্ছে তখন দেখো ফর্মুলাটা ছিল এইটা, তার মানে এখানে কি আছে পোটেনশিয়াল আর এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। তার মানে যদি আমি একটা পোটেনশিয়ালের গ্রাফ ড্র করি, তাহলে ফ্রম দ্য সেন্টার আপ টু সারফেস দ্যাট ইজ ক্যাপিটাল আর ডিস্টেন্স মানে সারফেস, পোটেনশিয়ালের গ্রাফ হবে স্ট্রেট লাইন প্যারালাল উইথ এক্স অ্যাক্সিস। কারণ সেন্টার থেকে সারফেস অব্দি তুমি কোথায় আছো, ইনসাইড দ্য স্ফেরিক্যাল শেল, যেখানে স্মল আরটা লেস দ্যান ক্যাপিটাল আর, এবং সেখানে আমরা কি দেখলাম ভেতরে পোটেনশিয়াল আর সারফেসে পোটেনশিয়ালটা সেম, দ্যাট মিনস পোটেনশিয়াল কনস্ট্যান্ট ফ্রম সেন্টার টু সারফেস। সেই জন্য সেন্টার থেকে সারফেস মানে ক্যাপিটাল আর ডিস্টেন্স অব্দি তোমার গ্রাফ হবে প্যারালাল উইথ এক্স অ্যাক্সিস। যেই ক্যাপিটাল আরের থেকে আরো দূরে সরবে, অর্থাৎ তুমি যখনই স্ফেরিক্যাল শেলের বাইরে চলে গেলে, অর্থাৎ স্মল আর যখন গ্রেটার দেন ক্যাপিটাল আর, তখন তোমার গ্রাফ হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, সেক্ষেত্রে গ্রাফটা হবে রেক্ট্যাঙ্গুলার হাইপ্যারাবোলা। তাহলে এইরকম একটা গ্রাফ আমরা পাবো পোটেনশিয়াল ভার্সেস ডিস্টেন্সের ইন কেস অফ স্ফেরিক্যাল শেল। তাহলে এই হচ্ছে তোমাদের স্ফেরিক্যাল শেলের কনসেপ্ট। এরপরে আমরা দেখব নিরেট গোলক বা সলিড স্ফিয়ারের ক্ষেত্রে, আহিত নিরেট গোলকের ক্ষেত্রে বা চার্জ সলিড স্ফিয়ারের ক্ষেত্রে কিভাবে আমরা পোটেনশিয়াল ক্যালকুলেট করতে পারি। নিরেট গোলকের জন্য কোনো বিন্দুতে বিভবের ক্ষেত্রে এখানেও আমাদের 3টে কেস করতে হবে, প্রথমে বাইরে, তারপর সারফেসে, তারপর ভেতরে। তো প্রথমে আমরা যেটা করছি দেখো, পোটেনশিয়াল ডিউ টু সলিড স্ফিয়ার আউটসাইড দ্য স্ফিয়ার।
তা ধরো এটা হচ্ছে একটা সলিড স্ফিয়ার, তার টোটাল চার্জ হচ্ছে কিউ। আমরা জানি সলিড স্ফিয়ারের ক্ষেত্রে তার চার্জ সেন্টার থেকে সারফেস অবধি সর্বত্র ডিস্ট্রিবিউটেড থাকে, সব জায়গায় চার্জ পাওয়া যায়, সেই জন্য সেক্ষেত্রে ভলিউম ডেন্সিটি করতে হয়। তো ভলিউম ডেন্সিটি অফ দ্য চার্জ রো দিয়ে রিপ্রেজেন্ট করবে, সেটা হবে চার্জ কিউ বাই ভলিউম, মানে 4/3 পাই আর কিউব। আর হচ্ছে রেডিয়াস অফ দ্য সলিড স্ফিয়ার। এবার এই সলিড স্ফিয়ারের জন্য তার বাইরে এম পয়েন্টে আমরা পোটেনশিয়াল চাইছি। তাহলে এম পয়েন্টের ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার ধরা যাক স্মল আর, ডিস্টেন্স অফ পয়েন্ট এম ফ্রম দ্য সেন্টার স্মল আর। এবার আমরা কনসেপশনটা কি নেব, আমরা বলবো এই যে সলিড স্ফিয়ারটা কতগুলি কোসেন্ট্রিক spherical শেলের কম্বিনেশন। এ সলিড স্ফিয়ার কনসিস্ট বাই এ নাম্বার অফ কোসেন্ট্রিক স্ফেরিক্যাল শেল। ধরো এই একটা ছোট স্ফেরিক্যাল শেল, তাকে ঘিরে আরেকটা স্ফেরিক্যাল শেল, তাকে ঘিরে আরেকটা স্ফেরিক্যাল শেল, এইভাবে পরপর পরপর কতগুলো কোসেন্ট্রিক স্ফেরিক্যাল শেলকে যদি আমরা অ্যারেঞ্জ করি তাহলে তৈরি হবে একটা সলিড স্ফিয়ার। সেক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে এই পরপর যে স্ফেরিক্যাল শেলগুলো রয়েছে তাদের চার্জ Q1, Q2, Q3, Q4 অ্যান্ড সো অন। তাহলে সেক্ষেত্রে টোটাল চার্জ অফ দ্য সলিড স্ফিয়ারকে আমরা লিখতে পারি Q ইজ ইকাল টু Q1 প্লাস Q2 প্লাস Q3 প্লাস Q4 প্লাস ডট ডট ডট। অর্থাৎ যতগুলো স্ফেরিক্যাল শেলের কম্বিনেশন সলিড স্ফিয়ারটা, সবকটা স্ফেরিক্যাল শেলের চার্জের যদি আমরা সামেশন করি তাহলেই আমরা পাবো টোটাল চার্জ অফ দ্য সলিড স্ফিয়ার। এবার তাহলে এম পয়েন্টে যখন পোটেনশিয়াল ক্যালকুলেট করবে তুমি প্রত্যেকটা স্ফেরিক্যাল শেলের জন্য পোটেনশিয়াল বার করো। আমরা এইমাত্র স্ফেরিক্যাল শেলের আউটসাইডে কোনো পয়েন্টে পোটেনশিয়ালের ফর্মুলা পড়েছি Q/4πε0 r। তাহলে প্রথম যে স্ফেরিক্যাল শেলটা তার চার্জ Q1, সেন্টার থেকে এম পয়েন্টের ডিস্টেন্স আর, তাহলে প্রথম স্ফেরিক্যাল শেলের জন্য পোটেনশিয়াল হবে Q1/4πε0 r। পরের স্ফেরিক্যাল শেলের চার্জ Q2, তার জন্য এম পয়েন্টে পোটেনশিয়াল তাহলে হবে Q2/4πε0 r। তারপরটার চার্জ Q3, তার জন্য পোটেনশিয়াল হবে Q3/4πε0 r। তারপরটা Q4। এইভাবে প্রত্যেকটা স্ফেরিক্যাল শেলের যে চার্জ রয়েছে সেই চার্জের জন্য আমি এম পয়েন্টে পোটেনশিয়াল বার করব, করে সেগুলোকে যদি আমরা যোগ করি অর্থাৎ সামেশান করি তাহলেই আমি পাবো টোটাল পোটেনশিয়াল। তাহলে এই সামেশানটা করার সময় দেখো 1/4πε0 rটা তুমি কমন নিতে পারো, তাহলে এখানে Q1 প্লাস Q2 প্লাস Q3 প্লাস Q4 ডট ডট থাকবে। এবার এই সবকটা চার্জকে যোগ করলে আমি আলটিমেটলি কি পেয়েছি, চার্জ অফ দ্য সলিড স্ফিয়ার। তাহলে এই যে সামেশনটা তার জায়গায় আমি বসিয়ে দেবো চার্জ অফ দ্য সলিড স্ফিয়ার। তাহলে V ইজ ইকাল টু চলে আসবে Q/4πε0 r। এইটা হয়ে গেল তাহলে পোটেনশিয়ালের ফর্মুলা অ্যাট এ পয়েন্ট আউটসাইড দ্য সলিড স্ফিয়ার। V ইজ ইকাল টু Q/4πε0 r। এবার যদি আমাকে বলে যে আমার পোটেনশিয়াল বের করতে হবে অন দি সারফেস অফ দ্য সলিড স্ফিয়ার, তাহলে কি করবে, তখন জাস্ট এই স্মল আরটাকে ইকুয়াল করে দেবে ক্যাপিটাল আর এর সাথে। তাহলে এই যে ফর্মুলাটা ছিল সেখানে স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর বসালেই আমি পোটেনশিয়াল পাবো অন দি সারফেস অফ দ্য সলিড স্ফিয়ার। তাহলে হয়ে যাবে V ইজ ইকাল টু Q/4πε0 ক্যাপিটাল আর। এটা হচ্ছে পোটেনশিয়াল অন দি সারফেস অফ দ্য সলিড স্ফিয়ার। এই দুটো ক্যালকুলেশন একদমই সোজা। মেন যেটা এখানে একটু কঠিন বা একটু আমাদের কমপ্লিকেটেড সেটা হচ্ছে ইনসাইডে, যে আমাকে যদি বলে পোটেনশিয়াল অ্যাট এ পয়েন্ট ইনসাইড দ্য সলিড স্ফিয়ার, তাহলে ধরো এই হচ্ছে আমাদের সলিড স্ফিয়ারটা, আমাকে এখন পোটেনশিয়াল ক্যালকুলেট করতে হবে এম পয়েন্টে, যেটা কোথায় আছে, সলিড স্ফিয়ারের ভেতরে। তো আমরা এখানে একটা কাজ করব, দেখো আমরা এখানে এই যে এম পয়েন্টটা যেখানে আছে অর্থাৎ যেখানে আমরা পোটেনশিয়াল ক্যালকুলেট করতে চাইছি, আমাদের এই সেন্টার অফ দ্য স্ফিয়ার থেকে এই এম পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে স্মলার। তো আমরা প্রথমে স্মলার রেডিয়াসের একটা স্ফিয়ার ভেতরে এঁকে নেব। তাহলে স্মলার রেডিয়াসের আমি একটা সলিড স্ফিয়ার পাচ্ছি, এম পয়েন্টটা কোথায় আছে, এই স্মলার রেডিয়াসের যে সলিড স্ফিয়ার তার সারফেসে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই স্মলার রেডিয়াসের যে সলিড স্ফিয়ার তার মধ্যে কতটা চার্জ আছে। ধরা যাক স্মলার রেডিয়াসের সলিড স্ফিয়ারটার মধ্যে চার্জ আছে QI। তাহলে QI চার্জটা বের করবে কি করে, আমরা ভলিউম ডেন্সিটি অফ চার্জ জানি রো, অর্থাৎ চার্জ পার ইউনিট ভলিউম, এটাকে মাল্টিপ্লাই করবে এই স্মলার রেডিয়াসের যে সলিড স্ফিয়ারটা নিয়ে আমরা কাজ করছি তার ভলিউম দিয়ে। তাহলে এটার ভলিউম কত, 4/3 পাই স্মলার কিউব। এবার রোয়ের জায়গায় আমরা রোয়ের ভ্যালুটা বসিয়ে দেবো, এই যে রোয়ের ভ্যালু Q/4/3 পাই আর কিউব, এটা যদি আমরা এখানে পুট করি তাহলে Q/4/3 পাই আর কিউব বসালে কিছু জিনিস ক্যান্সেল হবে, হয়ে আসবে Q স্মলার কিউব বাই ক্যাপিটাল আর কিউব। এটা হলো আমার অ্যামাউন্ট অফ চার্জ উইদিন দ্য সলিড স্ফিয়ার অফ রেডিয়াস আর। তাহলে আর রেডিয়াসের সলিড স্ফিয়ারের ক্ষেত্রে এম পয়েন্টটা কোথায় আছে, তার সারফেসে। তাহলে সেক্ষেত্রে আমরা আর রেডিয়াসের সলিড স্ফিয়ারের জন্য আমি তার সারফেসে আগে পোটেনশিয়াল বার করব। তাহলে আমরা প্রথমে পোটেনশিয়াল বার করবো সারফেসে। তাহলে দেখো এবার পোটেনশিয়াল অ্যাট এম ডিউ টু সলিড স্ফিয়ার অফ রেডিয়াস আর ইজ V1। কত হবে, চার্জ হচ্ছে সলিড স্ফিয়ারের QI আর 4πε0, রেডিয়াস হচ্ছে স্মলার। QI এর জায়গায় QI এর ভ্যালুটা বসিয়ে দাও, তাহলে অ্যান্সার চলে আসবে Q স্মলার স্কোয়ার
বাই 4πε0 আর কিউব। জাস্ট কিউআই এর জায়গায় কিউআই এর এই মানটা আমরা পুট করলাম, এখানে যে কিউআইটা বার করা আছে এই কিউআই এর ভ্যালুটা ওখানে বসালে ওই স্মল আর কিউবটা কেটে তোমার দেখো এখানে কিউআই এর মানটা বসালে স্মল আর কিউব আর এই আরটা কেটে যাবে, তাই জন্য উপরে হয়ে গেছে স্মল আর স্কোয়ার কিউ স্মল আর স্কোয়ার বাই 4πε0 আর কিউব। এটা আমি একটা ইকুয়েশন দিয়ে ছাড়লাম। এটা হলো কোথায়? পোটেনশিয়াল ডিউ টু দ্য সলিড স্ফিয়ার অফ রেডিয়াস আর। কিন্তু এখানে এবার দেখো এই যে সলিড স্ফিয়ারটা আছে আর রেডিয়াসের, এটা বাদ দিয়েও তো আরো খানিকটা অংশ আছে, এই যে পোর্শনটা, এই পোর্শনটাতেও তো আমার চার্জ আছে, তাহলে এই পোর্শনে যে চার্জ আছে তার জন্যও তো একটা পোটেনশিয়াল আমরা পাবো। এবার ওই পোটেনশিয়ালটা বার করব। এবার এই পোর্শনটাকে যদি আমরা আলাদা করে ভাবি, তাহলে এই দাগ দেওয়া অংশটাকে, তাহলে এই দাগ দেওয়া অংশটা হবে একটা হলোস্ফিয়ার, যে হলোস্ফিয়ারটার ইনার রেডিয়াস হবে স্মলার আর আউটার রেডিয়াস হবে ক্যাপিটাল আর। আর এম পয়েন্টটা কোথায় আছে? ওই হলোস্ফিয়ারের ইনার সারফেসে। তাহলে আমাদের এখন কাজ হচ্ছে এই যে হলোস্ফিয়ারটা যার ইনার রেডিয়াস আর আউটার রেডিয়াস ক্যাপিটাল আর, এই হলোস্ফিয়ারের জন্য তার ইনার সারফেসে এম পয়েন্টে পোটেনশিয়াল বার করা। এই কাজটা করার জন্য আমরা কি করব? আমরা এই হলোস্ফিয়ারটার মধ্যে একটা এক্স রেডিয়াসের আর ডিএক্স থিকনেসের একটা স্ফেরিক্যাল শেল কনসিডার করব। উই জাস্ট কনসিডার এ স্ফেরিক্যাল শেল অফ রেডিয়াস এক্স অ্যান্ড থিকনেস ডিএক্স। তাহলে এই যে স্ফেরিক্যাল শেলটা আমি কনসিডার করলাম, এর তাহলে এই শেডেড পোর্শনটার ভলিউম কত হবে? তাহলে ভলিউম অফ দ্য শেডেড পোর্শন হবে এরিয়া ইন্টু থিকনেস। তাহলে এইটা রেডিয়াস এক্স, তাহলে এর এরিয়া কত? 4πx² আর থিকনেস হচ্ছে ডিএক্স। তাহলে 4πx² এরিয়া, তাকে থিকনেস দিয়ে গুণ করলাম, পেলাম ভলিউম। কোনটুকুর ভলিউম? এই শেডেড পোর্শনটা, যে স্ফেরিক্যাল শেলটা কনসিডার করেছি, এই শেডেড পোর্শনটার ভলিউম 4πx² dx। তাহলে এই শেলটার মধ্যে আধান কতটা আছে? তাহলে এটাকে ডেনসিটি অফ চার্জ দিয়ে মাল্টিপ্লাই করো, রো দিয়ে। তাহলে রো ইন্টু 4πx² dx করলে আমি পেয়ে গেলাম স্ফেরিক্যাল শেলের চার্জ, দ্যাট ইজ ডিকিউ। রো এর জায়গায় রো এর ভ্যালুটা পুট করেছি আমরা, কিউ বাই 4/3 পাই আর কিউব। তাহলে 4π ক্যান্সেল হবে, তাহলে হবে 3q বাই আর কিউব ইন্টু x² dx। এটা হয়ে গেল এই যে স্ফেরিক্যাল শেল তার চার্জ। তো আমরা এবার এই স্ফেরিক্যাল সেলের ইনার সারফেসে পোটেনশিয়াল বার করব। স্ফেরিক্যাল শেলটার ইনার সারফেস, যার ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার এক্স। তাহলে আমরা এইমাত্র পড়লাম, দেখো যে স্ফেরিক্যাল সেলের সারফেসে পোটেনশিয়াল কত হয়? তাহলে এই যে স্ফেরিক্যাল শেলটা যার রেডিয়াস এক্স, তার সারফেসে পোটেনশিয়াল হবে ডিভি ডিকিউ, ওই স্ফেরিক্যাল শেলটার চার্জ, বাই 4πε0 এক্স। এক্স হচ্ছে এই স্ফেরিক্যাল শেলটার রেডিয়াস। তাহলে পোটেনশিয়াল অ্যাট দ্য সারফেস অফ দ্য স্ফেরিক্যাল শেল যেটা আমরা কনসিডার করেছি, সেখানে কত পাচ্ছি? ডিভি ইজ ইকাল টু ডিকিউ বাই 4πε0 এক্স। ডিকিউর জায়গায় ডিকিউর ভ্যালুটা পুট করো, 3q বাই আর কিউব x² dx। তাহলে বসিয়ে দিলে আমরা পেলাম 3qx² dx 4πε0 আর কিউব এক্স। তাহলে এখানে কাটাকাটি হবে, এক্সটা থাকবে একটা এক্স ডিএক্স, আর বাকি যা আছে 3q 4πε0 আর কিউব থাকলো একটা এক্স ডিএক্স। এটা হলো পোটেনশিয়াল at the inner surface of the spherical shell of radius x। x রেডিয়াসের যে স্ফেরিক্যাল শেল তার ইনার সারফেসে পোটেনশিয়াল। কিন্তু আমার দরকার কি? আমার দরকার একটা হলোস্ফিয়ার যার ইনার রেডিয়াস আর আউটার রেডিয়াস ক্যাপিটাল আর, তার ইনার সারফেসে পোটেনশিয়াল। তাহলে এবার আমরা এই যে ইকুয়েশনটা পেলাম পোটেনশিয়ালের, এটাকে আমরা ইন্টিগ্রেট করব। তাহলে ইন্টিগ্রেশন যখন করবো তার লিমিট দেবো কি? স্মল আর থেকে ক্যাপিটাল আর। স্মল আরটা হচ্ছে ইনার রেডিয়াস, ক্যাপিটাল আরটা আউটার রেডিয়াস। তাই স্মল আর থেকে ক্যাপিটাল আর লিমিটে আমরা ইন্টিগ্রেশন করব। করলে এটা আসবে x²/2 হায়ার লিমিট মাইনাস লোয়ার লিমিট করে পাবে r²/2 মাইনাস স্মল r²/2। তাহলে এটা হয়ে গেল পোটেনশিয়াল অ্যাট এম ডিউ টু দ্য হলোস্ফিয়ার অফ ইনার রেডিয়াস স্মলার আর আউটার রেডিয়াস ক্যাপিটাল আর। ইনার রেডিয়াস স্মলার, আউটার রেডিয়াস ক্যাপিটাল আর, এই যে হলোস্ফিয়ারটা, তার জন্য আমি এম পয়েন্টে পোটেনশিয়াল বার করলাম। আর আগে বার করেছিলাম এই সলিড পোর্শনটার জন্য এম পয়েন্টে পোটেনশিয়াল। এবার এই দুটো পোটেনশিয়ালকে যদি আমরা মাল্টিপ্লাই করি, তাহলে আমরা পাবো টোটাল পোটেনশিয়াল অ্যাট এম। তাহলে টোটাল পোটেনশিয়াল অ্যাট এম এর জন্য আমরা এবার কি করব? দুটো পোটেনশিয়ালকে মাল্টিপ্লাই করব, V1 প্লাস V2। তাহলে V1 এর জায়গায় V1 এর ভ্যালু, V2 এর জায়গায় V2 এর ভ্যালু বসিয়ে জাস্ট কিউ বাই 4πε0 আর কিউবটা কমন নেবে, তারপরে ভিতরে যা পড়ে থাকলো সেটাকে ক্যালকুলেশন করো, করলে উত্তর চলে আসবে কিউ বাই 4πε0 আর কিউব ব্র্যাকেট 3R² মাইনাস স্মল r²/2। এটা হলো পোটেনশিয়ালের ইকুয়েশন অ্যাট এ পয়েন্ট ইনসাইড দ্য সলিড স্ফিয়ার। এই ক্যালকুলেশনটা একটু জটিল আছে, কারণ দুটো ভাগে করতে হচ্ছে। প্রথমে একটা সলিড স্ফিয়ারের জন্য, তারপর একটা হলো স্ফিয়ারের জন্য, তারপর দুটোকে যোগ করতে হচ্ছে। ফলে এই পার্টটা একটু ভালো করে ক্যালকুলেশনটা প্র্যাকটিস করবে, তাহলেই পারবে। এবার আমরা দুটো ছোট ছোট অঙ্ক একটু দেখব। যেমন ধরো আমরা হলো স্ফিয়ারের ক্ষেত্রে বললাম যে হলো স্ফিয়ারের
সারফেসে পোটেনশিয়াল আর ভেতরে পোটেনশিয়ালটা সেম হয়। ওই কনসেপ্টের একটা ছোট্ট প্রবলেম দেখো। ধরো তোমাকে দুটো হলোস্ফিয়ার দিয়েছে, একটা স্ফেরিক্যাল শেল আর কি। হলোস্ফিয়ার মানে এইটা একটা স্ফেরিক্যাল শেল এ, এটা একটা স্ফেরিক্যাল শেল বি। এই ভেতরের স্ফেরিক্যাল শেলটায় চার্জ আছে প্লাস কিউ, বাইরের স্ফেরিক্যাল শেলে চার্জ আছে প্লাস ক্যাপিটাল কিউ। দুটো শেলকে একটা কন্ডাক্টিং ওয়্যার দিয়ে কানেক্ট করা আছে। এবার কোশ্চেন করছে ফাইন্ড পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন স্ফিয়ার এ অ্যান্ড বি। এই এ আর বি দুটো স্ফিয়ারে পোটেনশিয়াল ডিফারেন্স বার করতে হবে। তাহলে কি করবে? প্রথমে তুমি পোটেনশিয়াল অ্যাট দি সারফেস অফ স্ফিয়ার এ বের করবে, যে এ স্ফিয়ারের সারফেসে পোটেনশিয়াল কত। তাহলে এ স্ফিয়ারের সারফেসে যখন পোটেনশিয়াল বার করবে তখন দেখো এই এ স্ফিয়ারের যে চার্জটা দেখতে পাচ্ছ যেটা প্লাস স্মল কিউ, তার জন্য একটা পোটেনশিয়াল পাবে। আবার এই যে আউটার স্ফিয়ারটা আছে ক্যাপিটাল কিউ যার চার্জ, তার জন্যও কিন্তু একটা তুমি এখানে পোটেনশিয়াল পাবে। তাহলে প্রথমে আমি ইনার স্ফিয়ারের পোটেনশিয়াল বার করবো। তাহলে ইনার স্ফিয়ারের চার্জ আছে প্লাস কিউ, ইনার স্ফিয়ারের রেডিয়াস আর, তাহলে এ পয়েন্টের ডিস্টেন্স এই সেন্টার থেকে আর, তাহলে এই স্মল কিউ চার্জের জন্য এ স্ফিয়ারে পোটেনশিয়াল হবে কিউ বাই 4πε0 আর। এবার প্রশ্ন হচ্ছে বাইরের স্ফিয়ারটার জন্য এ পয়েন্টে পোটেনশিয়াল কত হবে। ভালো করে দেখো, বাইরের স্ফিয়ারের রেসপেক্টে এ পয়েন্টটা কোথায় আছে? ভেতরে। আমরা কি পড়েছি? একটা হলো স্ফিয়ার বা স্ফেরিক্যাল শেলের ভেতরে পোটেনশিয়াল সারফেসের পোটেনশিয়ালের সাথে সমান হয়। তার মানে আউটার স্ফিয়ারটার সারফেসে যে পোটেনশিয়াল হবে সেটাই হবে ওর ইনার পয়েন্টে পোটেনশিয়াল। তাহলে আউটার স্ফিয়ারের সারফেসে পোটেনশিয়াল হচ্ছে কত? ক্যাপিটাল কিউ বাই 4πε0 ক্যাপিটাল আর, সেটাই হবে ইনার পয়েন্টে পোটেনশিয়াল। তার মানে এ পয়েন্টে আউটার স্ফিয়ারের জন্য পোটেনশিয়ালটা হবে কিউ বাই 4πε0 ক্যাপিটাল আর। কারণ আমরা পড়েছি যে একটা স্ফেরিক্যাল শেলের সারফেসে আর ইনার পয়েন্টে পোটেনশিয়াল সমান হয়। তাহলে বি স্ফিয়ারের ক্ষেত্রে বি স্ফিয়ারের সারফেসে যে পোটেনশিয়ালটা পাবো সেটাই হবে ওর ভেতরের পোটেনশিয়াল। তাহলে বি স্ফিয়ারের সারফেসে পোটেনশিয়াল হচ্ছে ক্যাপিটাল কিউ বাই 4πε0 আর, সেটাই হবে তার ভেতরে এ পয়েন্টে পোটেনশিয়াল। তাহলে এ পয়েন্টে দুটো পোটেনশিয়াল হলো, একটা স্মল কিউ চার্জের জন্য আর একটা বাইরের স্ফিয়ারের যে চার্জ তার জন্য। তাই দুটোকে যোগ করে আমরা টোটাল পোটেনশিয়াল পেলাম। ঠিক একইভাবে আমি যখন আবার বি স্ফিয়ারের সারফেসে পোটেনশিয়াল বার করব, সেটা বি স্ফিয়ারের যে নিজের চার্জ তার জন্য একটা পোটেনশিয়াল হবে, সেটা হবে কিউ বাই 4πε0 আর। আবার এই যে ভেতরের স্ফিয়ারটা দেখছো যার মধ্যে চার্জ আছে স্মল কিউ, তার জন্য কিন্তু আমি বি স্ফিয়ারের সারফেসে পোটেনশিয়াল পাবো। সেক্ষেত্রে চার্জ হচ্ছে স্মল কিউ আর বি স্ফিয়ারটার সারফেসের ডিস্টেন্স হচ্ছে ক্যাপিটাল আর। তাই ভেতরের যে স্ফিয়ারটা প্লাস স্মল কিউ চার্জ, তার জন্য আউটার স্ফিয়ারের সারফেসে পোটেনশিয়ালটা হবে কিউ বাই 4πε0 ক্যাপিটাল আর। তাহলে এবার পোটেনশিয়াল ডিফারেন্স মানে এই দুটোকে মাইনাস করবে, ভিএ মাইনাস ভিবি করলে দেখো এই টার্ম দুটো কেটে যাবে। তাহলে আসবে কিউ বাই 4πε0 1 বাই স্মল আর মাইনাস 1 বাই ক্যাপিটাল আর। তাই এটা হচ্ছে দুটো স্ফিয়ারের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে প্রত্যেকটা স্ফিয়ারের ক্ষেত্রে আমরা কি করছি? নিজের চার্জের জন্য পোটেনশিয়াল বার করছি, আবার অপর যে স্ফিয়ারটা আছে তার জন্য পোটেনশিয়াল বার করছি। করে আমরা প্রত্যেকটা স্ফিয়ারের টোটাল পোটেনশিয়াল ক্যালকুলেট করছি, তারপর তাদেরকে মাইনাস করে পোটেনশিয়াল ডিফারেন্স বার করব। নেক্সট দেখো, এখানে আরেক ধরনের আরেকটা ছোট্ট কোশ্চেন করতে পারে। সেটা হচ্ছে ধরো তোমার কাছে কতগুলো ওয়াটার ড্রপলেট আছে। প্রত্যেকটা ওয়াটার ড্রপলেট মানে জলবিন্দুর ব্যাসার্ধ হচ্ছে স্মল আর, রেডিয়াস স্মল আর প্রত্যেকটা ওয়াটার ড্রপলেটের চার্জ হচ্ছে স্মল কিউ। এবার বলছে এরকম এন নাম্বার অফ ড্রপলেট একসাথে যুক্ত হয়ে তৈরি করেছে একটা বড় ওয়াটার ড্রপ। যে বড় ওয়াটার ড্রপটার রেডিয়াস ক্যাপিটাল আর আর তার টোটাল চার্জ হচ্ছে ক্যাপিটাল কিউ। তাহলে এখন তোমার প্রশ্ন করছে যে এই যে ছোট ছোট ওয়াটার ড্রপলেটগুলো ছিল তার পোটেনশিয়াল আর ওই লার্জ ওয়াটার ড্রপ যেটা তৈরি হলো তার পোটেনশিয়াল, এই দুটো পোটেনশিয়ালের রেশিও কি হবে বা দুটো পোটেনশিয়ালের মধ্যে রিলেশন কি হবে। তাহলে ধরো এইটা হচ্ছে একটা স্মল ওয়াটার ড্রপলেট যার রেডিয়াস স্মল আর, যার চার্জ হচ্ছে কিউ। তাহলে এই যে ওয়াটার ড্রপলেটটা তার সারফেসে পোটেনশিয়াল কত হবে? কিউ বাই 4πε0 আর। এবার এরকম এন নাম্বার অফ ওয়াটার ড্রপলেট একসাথে কম্বাইন্ড হলো হয়ে তৈরি করলো একটা লার্জ ড্রপ। তাহলে এটা হচ্ছে একটা লার্জ ড্রপ যার মধ্যে এইরকম এন নাম্বার অফ ওয়াটার ড্রপলেট আছে। তাহলে যেহেতু এর মধ্যে এন নাম্বার অফ ওয়াটার ড্রপলেট আছে আর একটা ওয়াটার ড্রপলেটের চার্জ স্মল কিউ, তাহলে এই বড় যে ওয়াটার ড্রপটা তার টোটাল চার্জ ক্যাপিটাল কিউ কত হবে? এন ইন্টু স্মল কিউ। একটা ড্রপের চার্জ স্মল কিউ, তাহলে এন নাম্বার অফ ড্রপলেটের চার্জ কত হবে? এন কিউ। সেটাই হবে টোটাল যে লার্জ ড্রপটা তার টোটাল চার্জ ক্যাপিটাল কিউ। তাহলে এই লার্জ ড্রপটার চার্জ যেহেতু ক্যাপিটাল কিউ, তাহলে ওর সারফেসে পোটেনশিয়াল হবে ভি ড্যাশ, চার্জ হচ্ছে ক্যাপিটাল কিউ বাই 4πε0 ক্যাপিটাল আর। এবার এই ক্যাপিটাল আর এর সাথে এই যে স্মল আর এর একটা রিলেশন দরকার। তাহলে ক্যাপিটাল আরটা হচ্ছে বড় ড্রপের রেডিয়াস, তাহলে বড় ড্রপটার ভলিউম কত? 4/3 পাই ক্যাপিটাল আর কিউ।
এবার এই বড় ড্রপটা তৈরি হয়েছে কি দিয়ে? এন নাম্বার অফ স্মল ড্রপলেট দিয়ে। তার মানে এন নাম্বার অফ স্মল ড্রপলেটসের যে ভলিউম সেটাই হবে এই লার্জ ড্রপের ভলিউম। তাহলে এক একটা স্মল ড্রপলেট যার রেডিয়াস আর, তার ভলিউম কত? 4/3 পাই আর কিউব। এরকম এন নাম্বার অফ ড্রপলেট, তাহলে টোটাল ভলিউম কত? এন ইন্টু 4/3 পাই আর কিউব। এবং এই যে টোটাল ভলিউমটা এন নাম্বার অফ ওয়াটার ড্রপলেটের, এটাই আমার এই লার্জ ড্রপের ভলিউমের সাথে সেম হবে। তাই জন্য আমরা দুটোকে ইকুয়াল করলাম। করলে এখান থেকে দেখো ক্যাপিটাল আর ইকুয়াল টু লেখা যায় n⁻⁴ ইন্টু স্মল আর। এবার যখন আমি লার্জ ড্রপের সারফেসে পোটেনশিয়াল ক্যালকুলেট করছি ভি ড্যাশ, এই ভি ড্যাশের যে ইকুয়েশনটা এসছে ক্যাপিটাল কিউ বাই 4πε0r, তাহলে ক্যাপিটাল কিউর জায়গায় আমরা এন কিউ পুট করবো, আর ক্যাপিটাল আর এর জায়গায় n⁻⁴ ইন্টু স্মল আর। তাহলে এখানে ক্যালকুলেট করলে আসছে দেখো n⁻2/3 স্মল কিউ বাই 4πε0r। এই স্মল কিউ বাই 4πε0r এটা মানেই তোমার পোটেনশিয়াল অ্যাট দ্য সারফেস অফ ওয়াটার ড্রপলেট, দ্যাট ইজ ভি। তাহলে আমি এই জায়গায় ভি বসিয়ে দিই। তাহলে আমার বড় ওয়াটার ড্রপের ভলিউম পোটেনশিয়াল ভি ড্যাশ, লার্জ যে ওয়াটার ড্রপটা তৈরি হলো এন নাম্বার অফ ড্রপলেটকে কম্বাইন করার পর তার পোটেনশিয়াল ভি ড্যাশ কি দাঁড়ালো? n⁻2/3 ইন্টু স্মল ভি। স্মল ভিটা হচ্ছে এক একটা ওয়াটার ড্রপলেটের পোটেনশিয়াল। তাই এটা হচ্ছে দুটো পোটেনশিয়ালের মধ্যে রিলেশন, বা এদের রেশিও বললে হবে তাহলে কি ভি ড্যাশ বাই ভি ইকুয়াল টু n⁻2/3, এটা হবে তাহলে রেশিও। তাহলে এই কোশ্চেনগুলো একটু ভালো করে তোমরা স্টাডি করবে। এই প্রত্যেকটা ক্যালকুলেশন ডিস্ক, স্ফেরিক্যাল শেল, সলিড স্ফিয়ার, আর দুটো আমি নিউমেরিক্যালের এক্সাম্পল ডিসকাস করলাম, এগুলো একটু ভালো করে তোমরা দেখে নাও, প্র্যাকটিস করো। যদি কোথাও কোনো ডাউট হয় বা কোনো বোঝার সমস্যা থাকে তাহলে নেক্সট যে ক্লাস আমি নেব অনলাইনে, সেই ক্লাসে আমাকে একটু বলবে, তোমরা যার যে অসুবিধা হবে সেটা আমি আরেকবার ওখানে ডিসকাস করে দেবো। ঠিক আছে, তোমরা ভালো করে দেখো, আশা করি অসুবিধা হবে না। হলে আমি তো আছি, অনলাইন ক্লাসের সময় বলবে বা হোয়াটসঅ্যাপে আমায় জানাতে পারো, আমি নিশ্চয়ই তোমাকে হেল্প করব বা তোমাকে আরেকবার বলে দেবো কোথায় তোমার ডাউট আছে। তো ভালো করে প্রত্যেকটা ক্যালকুলেশন দেখো এবং প্রত্যেকটাকে একটু প্র্যাকটিস করবে, হাতে করবে, শুধু দেখলে হবে না বা নোটটা ডাউনলোড করলে হবে না, ওটা প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলেই পারবে। একটু ভালো করে দেখে নাও, ঠিক আছে? তাহলে এই অবধি থাক, থ্যাংক ইউ।